کرام আদবে মুস্তাফার মধ্যে, ইশকে মুস্তাফার মধ্যে, হুব্বে মুস্তাফার মধ্যে ফানাইয়াতের দরজায় পৌঁছে গেছে। আমার আল্লাহ একজনকে সিদ্দিকের মর্যাদায় পৌঁছিয়ে দিয়েছেন, আরেকজনকে ফারুক বানিয়েছেন, আরেকজনকে আসাদুল্লাহ বানিয়েছেন, কাউকে আমার আল্লাহ কামিলুল হায়ায়ে ওয়াল ঈমান বানিয়ে দিয়েছেন। সর্বসাকুল্যে সার্টিফিকেট দিতে দিতে আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। সব কিছুর পেছনে ফানাফির রাসূল, আমার নবীর ইশকে ফানা হয়ে যাওয়া। এটা সাহাবায়ে কেরামের ইশকে রাসূলের হাল। রয়ে গেল আমল, রয়ে গেল আমল। এই সাহাবায়ে কেরামকে বদরের যুদ্ধ দুর্বল করতে পারে নাই, উহুদ দুর্বল করতে পারে নাই। সারাদিন ঘোড়া নিয়ে দৌড়াতো, রাতে জায়নামাজে আল্লাহর কুদরতের কদম ধরে পড়ে থাকতো। আমার ভাইয়েরা, মুমিন যখন এই হালতের মধ্যে চলে যায়, তখন কুল কায়নাত মুমিনের হাতের ইশারায় উঠে, মুমিনের হাতের ইশারায় বসে। আল্লামা ইকবাল বলছেন, ये फाका कश जो मौत से डरता नहीं जरा, रूह मोहम्मद उसकी बदन से निकाल दे। को এরা জীর্ণ শীর্ণ কাপড়ে, এদের চেহারা সুন্দর নাই, কাপড় লিবাসের কোনো ঠিক ঠিকানা নাই, অস্ত্র শস্ত্রে এরা তেমন সুসজ্জিত না। কিন্তু এরা যদি নারায়ে রিসালাতের স্লোগানে কোন জায়গায় এক হয়ে যায়, তো রুয়ে জমিনের আটলান্টিক প্রশান্ত মহাসাগর তাদের অগ্রযাত্রা রোধ করতে পারে না। কেন? আল্লামা ইকবাল বলছেন, এরা তো ওই সাহাবী যারা নারায়ে রিসালাতের স্লোগানে উজ্জীবিত হয়ে, সেনাপতি যখন বলেছে যে আমাদেরকে ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে হবে, সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞেস করে নাই সমুদ্রে ঝাঁপ দিলে তো আমরা ডুবে যাব। কেউ জিজ্ঞেস করে নাই। সেনাপতির এক আওয়াজে সমুদ্র ভেদ করে অন্য জায়গায় পৌঁছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন করেছে সেই সাহাবায়ে কেরামের কথা বলছি। আজকে আমরা সেই নবীর উম্মত, ইশকের দাবিদার, মুহাব্বতের দাবিদার, তিলাওয়াতে কোরআন ভুলে গেছি। কখন করেছি মওলাই করিম জানে। নামাজ অনেক আগে খেরাবাদ করে দিয়েছি। ইখলাস, যুহদ, নির্লোভ, এই জিনিসগুলো আমাদের কাছে হাসির পাত্র হয়ে গেছে। টাকা, কিছু দুনিয়া, কিছু লোভ আমাদেরকে পাগল করে দিয়েছে। শুধু চেয়ারে বসার জন্য, শুধু চেয়ারে বসানোর জন্য, শুধু নিজের চেহারা দেখানোর জন্য হেন কোনো কাজ নাই। যখন আমরা এই অবস্থায় দেখি, আল্লামা ইকবাল বলে কাফেরও লজ্জা করে। তখন কাফেরও তোমাদেরকে দেখে লজ্জা করে। ये सजदा जिसे तू गिरा समझता, ये एक सजदा जिसे तू गिरा समझता है, हजार सजदे से आदमी को देता है नजात। যে একটা সাজদাকে তুমি মনে করতেছ এটা কোনো বিষয় না, না না না, সিজদা এক জায়গায় দাও, সিজদা এক জায়গায় দাও। এই এক জায়গার ইখলাসের সিজদা হাজার জায়গায় মাথা নুয়ানো থেকে তোমাকে রক্ষা করবে। আজকে আপনার স্টেজ, আপনার স্টেজ, কিন্তু আপনি প্রমোট করতে হয় আরেকজনকে। এত ভয় অন্তরে, এত ভয় যাই মুমিনের অন্তরে, বলে না লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, কেন ওয়ালা হুম ইয়াহজানুন, কেন? আমাদের অনেক ভাইয়েরা তাওহীদ, তাওহীদ, আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে না। আপনি জানেন তাওহীদ, আসল তাওহীদবাদীকে, আমাদের তাওহীদ এটা আপনি মনে করতে পারেন আমাদের তাওহীদ তাওহীদে হুব্বি না। আমাদের তাওহীদ এটাকে আপনি মনে করতে পারেন তাওহীদে হুকমি, তাওহীদে হুকমি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মানছি আল্লাহ এক, আমাদেরটা এতটুকু। কিন্তু আউলিয়ায়ে কেরামের তাওহীদকে বলে তাওহীদে হুব্বি, তাওহীদে হুব্বি। তো কি রকম তাওহীদ? এরা যখন লা ইলাহা বলে তো তাদের ভিতরের জগৎ কারেন্ট অফ হয়ে যায়, অন্ধকার। লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন ইবাদতের মালিক নাই, কোন এমন জায়গা নাই যেই জায়গা আমার ভয়ের, আমার আশঙ্কার, আমার শঙ্কার, আমার আশার, আমার নিরাশার, আমার আশ্রয়ের কেউ নাই। ইল্লাল্লাহ বলার পর একটা লাইট জ্বলে উঠে।
ইল্লাল্লাহর বাড়ি যখন কলবের বর্তনে পড়ে, লা ইলাহা আপনারা দেন না, ইল্লাল্লাহ বলে, তো ইল্লাল্লাহর বাড়ি যখন কলবের বর্তনে পড়ে, ধাউ ধাউ করে একটা লাইট জ্বলে ওঠে। এই লাইটকে লাইটে তাওহীদি বলে। এটাকে সুফিয়ায়ে কেরাম ইমাম দাতা গঞ্জ বখশালী হুজবেরি সহ কাশফুল মাহজুবের মধ্যে এটাকে নাম দিয়েছেন তাওহীদে হুব্বি। তাওহীদে হুব্বি, এটা কোন তাওহীদ? এই তাওহীদ যখন কোন একজন মানুষের ভিতরে ঢুকে, এই তাওহীদের আলো তার ভিতর থেকে যত ধরনের মরিচিকা, দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবকিছু ইল্লাল্লাহর বাড়িতে বের হয়ে যায়। ইল্লাল্লাহর বাড়িতে বের হয়ে যায়। যখন বের হয়ে যায়, তার আশ্রয়স্থল আল্লাহ, আশার স্থল আল্লাহ, ভয়ের জায়গা আল্লাহ, সিজদার জায়গা আল্লাহ। সেই কারণে আল্লামা ইকবাল বলছে, ये एक सजदा जिसे तू गिरा समझता है, এই একটা সাজদা যেটাকে আপনি আন্ডার এস্টিমেট করছেন, সিজদা আর কি। আল্লামা ইকবাল বলছে, হাজার সজদে সে বন্দে কো দেতা है নাজাত। আবার আল্লামা ইকবাল আমাকে দেখে বলছেন, আয়ে হায়, को निशाने सजदा सजा कर बहुत गुरूर न कर, वो नियतों से नतीजा निकाल लेता है। निशाने सजदा सजा कर बहुत गुरूर न कर, तो সিজদা দিয়ে দিয়ে কপাল কালো করে সিজদার নিশানা বানিয়ে অহংকারী হইস না, মানুষকে আল্লাহ ওয়ালা দেখাইতে যাইস না। क्यों? कहते वो नियतों से नतीजा निकाल लेता है। কখনই তোমার নিশানা দেখেন না, তোমার কলবের বর্তনের নিয়ত থেকে সিজদার নতিজা বের করে নেয়, হয় গ্রহণ করে নতুবা বাদ দিয়ে দেয়। আপনারা বুঝতে পেরেছেন? সিজদা দুই ধরনের হয়ে যায়। সেই কারণে তাওহীদে হুব্বি যখন মালিক হয় কোন ব্যক্তি, সেই ব্যক্তির ভিতরে দুনিয়া এবং দুনিয়ার সাথে সংশ্লিষ্ট কারো ভয় থাকে, কারো কাছে কোনো আশা থাকে না, না আশার ভয়, না যাওয়ার ভয়। এই কারণে আমার আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা সব সময় এটাকে আখিরাতের দিকে নিয়ে যাই, না না না, দুনিয়ার জীবনও কোনো ভয় পেরেশানি নাই, আখিরাতে তো নাই নাই। দুনিয়ার জীবনও কোনো ভয় পেরেশানি নাই, কিন্তু আমরা সেটা ম্যানেজ করতে পারি নাই, আমরা সেটা ম্যানেজ করতে পারি নাই। আমরা নিজেদের অস্তিত্ব ভুলে গেছি, আমরা নিজেদের শক্তি ভুলে গেছি। আমরা যে দিনকে রাত করতে পারি, আমরা যে যেখানে সুই চলে না সেখানে কুড়াল চালাতে পারি, এত তৌফিক আল্লাহ মুমিনে হককে দান করেছেন, সকাল বেলার নামাজ পড়নে ওয়ালাকে দান করেছেন, রাতে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতের কদম ধরে পড়ে যারা থাকে তাদের জবানের মধ্যে আল্লাহ এত তাসির দান করেন যে বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসে আসফ বিন বরখিয়া বলছে, হুজুর মজলিস থেকে উঠতে হবে না, চোখের পলক ফেলার আগে বিলকিসের সিংহাসন আপনার কদমে থাকবে। বিলকিসের সিংহাসন আপনার কিসের বলে? এই সিনার বলে, এই সিনার বলে। কিন্তু আমরা সেই সিনাকে গড়ে তুলতে পারি নাই, সেই সিনাকে গড়ে তুলতে পারি নাই। আমাদের দিন, আমাদের রাত, সকাল বিকাল, সমাজ, আত্মীয়, রাজনীতি, সব কিছুর মূলে আমার নবী। আমরা চেয়ার পাওয়ার জন্য দুনিয়া উল্টে যাবে, জবানের মধ্যে মিথ্যা আসবে না। আমরা লাখ মানুষ রাস্তায় যাব প্রতিবাদ করার জন্য, গাছ থেকে একটা পাথর পড়বে না। আমরা লাখ মানুষ গণজমায়েত করব, গাড়ি ভাঙা তো দূরের কথা, আমাদের ছেলে গাছ থেকে একটা ঠেইলে হন্দন ঠেইলে বেঙ্গো নিচে ফেলবে না। এটা তরবিয়তে মুস্তাফা, এটাকে পাওয়ার বলে, এটাকে পাওয়ার বলে। এখন বুঝতেছেন না, এক সময় বুঝবেন সম্মানিত উপস্থিতি। কিন্তু সেটা আমরা ম্যানেজ করতে পারি না, আমরা নিজেদের শক্তি ভুলে গেছি। এজন্য আল্লামা ইকবাল বলছে, আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি, আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি। নিজের ভিতরে নিজে ডুব মার, নিজেকে নিজে দেখ। আল্লামা ইকবাল আরো বলছেন, পানি পানি কর গই মুঝে কলন্দর কি वो बात, पानी पानी कर गई मुझे कलंदर की ये बात, तू झूका जू गैर के आगे न मन तेरा न तन, कोई
কলন্দরি কথা, এটা আমার ভিতরকে পানি করে দিয়েছে। আল্লামা ইকবাল বলছেন, আপনি যখন আরেকজন মানুষের কাছে গিয়ে মাথা নুইয়েছেন, না মন তেরা না তন, তো আপনি শরীর, আপনার কলব, নফস, রূহ, জিসম সবকিছু আপনি আরেকজনের বাজারে বিক্রি করে দিয়েছেন। আপনি আরেকজনের বাজারে কেন বিক্রি করবেন? সকালবেলার সিজদা দেনেওয়ালা ব্যক্তি, সকালবেলার সিজদা দেনেওয়ালা ব্যক্তি পুরো দুনিয়ার জায়গায়, বায়াতের হাত আরেক জায়গায়। ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু আরদা, এই একটা হাত আল্লামা হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন না, হাত দেন নাই, সর দিয়ে দিয়েছেন। কেন? কারণ এই হাত দেখতে হাতের মতো হলেও এটা ইজ্জতে মুস্তাফা ধারণ করে, এটা হুরমতে দ্বীন ধারণ করে। লাখ মানুষ শহীদ হয়ে যাবে, কিন্তু এই হাত কখনো বাতিলের কাছে যাবে না, বাতিলের কাছে কম। রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে পাক দেন নাই তো, জাহিরি ভাবে শহীদ হয়ে গেছেন। মনে রাখবেন, যে আওয়াজের সাথে একনিষ্ঠতা থাকে, যে আওয়াজের সাথে ইখলাস থাকে, যে আওয়াজের মধ্যে ইশক আদব থাকে, যে আওয়াজের মধ্যে জুহুদ থাকে, এটা একজনের আওয়াজও যদি হয় আপনি মিঠাই দিতে পারবেন না। এটা প্রতিটা শতাব্দীতে আবার ফেরত আসবে। ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন, কায়নাত মনে করেছে হুসাইনি আওয়াজ বন্ধ হয়ে গেছে। মনে রাখবেন, হুসাইনি আওয়াজ তুষের আগুনের মতো, কিছুক্ষণ আপনি উপর থেকে খড় টর দিয়ে রাখলে নজরে আসবে না, মিনিটের দেড়, সেকেন্ডের দেড়, সপ্তাহের দেড়, এটা আবার ধাউ ধাউ করে জ্বলে উঠবে। যে আওয়াজের মধ্যে ইখলাস থাকে, যে আওয়াজের মধ্যে ইশক, আদব, খৌফ, ইবাদত থাকে, সেই জবানের আওয়াজ কখনো কিছু সময়ের জন্য বন্ধ হয়, কিন্তু আপনি চিরতরে সেটাকে বিদায় করতে পারবেন না, ক্ষণে ক্ষণে জেগে উঠবে। হুসাইনি আওয়াজ কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল। ইয়াজিদি তাবুর মধ্যে তাকাব্বুর ছিল, অহংকার ছিল। হুসাইনি তাবুর মধ্যে সবর ছিল, ধৈর্যশীলতা ছিল। আর যে আওয়াজের মধ্যে সবর থাকে, সেই আওয়াজের সাথে রব্বানি আওয়াজ মিশে মিশে একাকার হয়ে যায়। যে আওয়াজের মধ্যে সবর থাকে, সেই আওয়াজের শক্তি খুদ আমার আল্লাহ ঢেলে দেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হুসাইনি আওয়াজ দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে, মনে করেছে বিলীন হয়ে গেছে, কিন্তু আজকের দিন পর্যন্ত আল্লামা ইকবাল বলছে কে, হে ইমাম, আপনার যে প্রতিশোধ বড় আজীব হয়েছে, লাজবাব প্রতিশোধ হয়েছে, লাজবাব প্রতিশোধ হয়েছে। কিরকম? লফজে ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। হুজুর, আপনি এই ইয়াজিদ শব্দটাকে গালির চেয়ে মন্দ করে দিয়ে গেছেন। পৃথিবীবাসী আজকের দিন পর্যন্ত যারা ইয়াজিদকে লালন করে, প্রশংসা করে, রাদিয়াল্লাহু আনহু কি কি বলে, বলে না? আপনি যদি বলেন যে আপনার সন্তানের নাম ইয়াজিদ রেখে একটু সাহস করে দেখান তো, কেউ করবে না। কেউ নিজের ছেলে সন্তানের নাম পৃথিবীর জমিনে ইয়াজিদ রাখার দুঃসাহস করবে? ইয়াজিদ সেরকম পিষে দিয়েছে, কিসে? তলোয়ার ইউজ হয় নাই, যুদ্ধ ইউজ হয় নাই। কেন? আদর্শ। কি জিনিস? আদর্শ। যাই হোক, আমরা অন্য জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছি। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সমাজের মধ্যে সার আসবে, সমাজের মধ্যে সার আসার কারণও আছে। অনেক সময় খেরের সাথে খের এবং সার দুইটা মিক্স হয়ে যায়, মিক্স হয়ে যায়। আমি সেটা, আমরা যারা খেরের কথা বলি, বা আপনি যদি খেরের কথা বলবেন, আপনিও বুঝতে পারবেন খেরের সাথে সার মিক্স হয়েছে কিনা। কেন, কিভাবে? কারণ নিজের জিন্দেগিকে ফিতা টেপ দিয়ে মাপলে বুঝতে পারবেন আমার সাথে সার যুক্ত হয়েছে কিনা। আমি সেদিকে আর না যাই। পৃথিবীর প্রত্যেক 50 বছর পর পর একটা জেনারেশন যাওয়ার সময় হয়, আর একটা জেনারেশন আসার সময় হয়। যেই জেনারেশনটা আমাদের থেকে চলে যাচ্ছে, সেই জেনারেশনটার মধ্যে অবক্ষয় ছিল না, মূল্যবোধ ছিল। কি ছিল? মূল্যবোধ। তো মূল্যবোধ এটা কি জিনিস? তার আগে আমি আপনাদেরকে বলি, সংস্কৃতি বলে না, সংস্কৃতি, কালচার। কালচার হচ্ছে আমরা যারা এই ভূখণ্ডে থাকি, আমাদের কথাবার্তার একটা ধরন আছে, খাওয়া দাওয়ার একটা ধরন আছে, পোশাক পরার একটা ধরন আছে, আত্মীয়তার সম্পর্ক মেইনটেইন করার একটা ধরন আছে।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন মক্কা মুআজ্জামার মধ্যে। ওহী নাজিল হওয়া শুরু হলো, ইসলামী সভ্যতা গড়ে উঠতে শুরু করলো। তো আমার নবী যেই শহরের মধ্যে এসেছেন সেখানে তাদের একটা সংস্কৃতি ছিল, আরবের একটা সংস্কৃতি ছিল। আমার নবী সেটা তুলে সমুদ্রে নিক্ষেপ করেন নাই। আমার নবীর আনিত বিধানের সাথে সেটা অ্যাডজাস্ট করে দেখেছে, যেটা অ্যাডজাস্ট হয়েছে রেখেছে, বাকিটা বাদ দিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমার ভাইয়ের লালন করে, টার্কিশ যারা, তারা একটা সংস্কৃতি লালন করে, ইউরোপিয়ানরা আর একটা সংস্কৃতি লালন করে। আমরা মুসলমানদের মধ্যে, বিশেষ করে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেই সমস্ত এলাকার মধ্যে সুফিয়ায়ে কেরামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে, সেই অঞ্চলের মানুষ খাওয়াতে বেশি অভ্যস্ত, খাওয়াতে বেশি, কথায় কথায় আমরা খাওয়ার আয়োজন করি। আমাদের খাওয়ার সাথে বিরিয়ানি এবং মুরগি বিশেষভাবে জড়িত। আমাদের খাওয়ার সাথে হালুয়া, পরোটা, রুটি এটা বিশেষভাবে জড়িত। এটা আমাদের সংস্কৃতি এভাবেই গড়ে উঠেছে। এটার সাথে দিন ধর্মের কোনো মারামারি কাটাকাটি নাই, দিন ধর্মের কোনো মারামারি কাটাকাটি নাই। এটা আপনার সংস্কৃতির অংশ। এটা যদি দিনের সাথে সাংঘর্ষিক হয় আলবেদা, দিনের সাথে সাংঘর্ষিক না হলে রাখবো। দিন আমার জন্য, আমি দিনের জন্য না, মানুষের জন্য দিন এসেছে। দিন আপনি কি খান, কি পড়েন, শুটকি খান না আলু খান। এখন আমি যদি আপনারা বলি ভাইজানে যে শুটকি খাইতেছেন, কোরআন হাদিস থেকে এটার একটা দলিল দান করেন, এটা হচ্ছে বাজে কথা। কি কথা? বাজে কথা। আমার আল্লাহ যা কিছু হারাম করেছেন এটার একটা লিস্ট আমাদের হাতে দিয়ে দিয়েছেন। খাওয়ার হোক, খাওয়ার জিনিস হোক, বিয়ে করার বিষয় হোক, আমার আল্লাহ যখন কোনো কিছু হারাম করেন, আমার আল্লাহর একটা টোন থাকে, আমার নবীরও একটা টোন থাকে। এরকম দৌর্য্য হতা হয়, লল্লসমিকে হতা হয় জিনিস হারাম না করে। হারাম যেতে করে বরফ দাবাকে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে। দেখছেন কি আন্দাজে বলছে। আবার কি বলে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবু। দেখছেন অবস্থা? এই জিনিসগুলো শয়তানি কাজ, এগুলা থেকে দূরে থাকো। আল্লাহ যখন হারাম করেন, আল্লাহ এই আন্দাজে হারাম করেন। তো আমার আল্লাহ কি কোরআন শরীফের মধ্যে বলতে গিয়েছেন, এই তোমরা শুনো, পরোটা, হালুয়া শবে বরাতের আগে পরে এগুলো আমি হারাম করে দিয়েছি? অবশ্যই হারাম। কোথাও এসেছে? না। হারামের লিস্ট, বিয়ে কাকে করতে পারবো লিস্ট দিয়ে দিয়েছে। আল্লাহ কোনটা খাবো কোনটা খাবো না সবকিছু তাইয়্যিব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূল কোন লাল পতাকা গেড়ে দেন নাই ততক্ষণ পর্যন্ত হালাল। আপনারা বুঝতে পেরেছেন? আমি যেটা আপনাদেরকে মূল ভয়েস, আসল জিনিস বুঝাতে চাচ্ছি। কালকেও দেখলাম কোন জায়গার মধ্যে, আমি এই যে মাহফিলের মধ্যে বসি, আমাদের সাবজেক্ট দেখেন, এই নামাজের পরে মোনাজাত, সম্মিলিত মোনাজাত আছে কি নাই, জানাজার পরে মোনাজাত আছে কি নাই, মসজিদে মসজিদে মারামারি। আমাদের শেখ কতগুলা ঘুমটা পড়ে থাকেন, ওনারা পুরো পৃথিবীর মধ্যে একটা নাটক সাজিয়ে বসেছে। গবেষণা থেকে দূরে, আসল গবেষণা থেকে দূরে, মেইন স্ট্রিম সোসাইটিকে কোনো গবেষণা দিতে পারি নাই। ব্যাংকিং বিষয়ে, আধুনিক মাসলা মাসায়েলে একটা নির্দিষ্ট জায়গা থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে তাদেরকে আমাদের এখানে পাঠানো হয়েছে প্যাকেজ অনুষ্ঠানের। কি অনুষ্ঠানের জন্য? প্যাকেজ। আরেকজন হুজুরকে জিজ্ঞেস করতেছে, আমার নবী সম্মিলিত মোনাজাত করেছে, এমন একটা দলিল দেন। ঠিক বলে মুসল্লিয়ানে কেরাম। পরে আমি ওনাকে ফোন দিয়ে বললাম, হুজুর এত সিম্পল একটা জিনিস আপনি কেন জিজ্ঞেস করেন নাই? ঠিক আছে, হালালে আমার নবী করে নাই, মেনে নিলাম, করে নাই। আমার নবী এটা হারাম করেছেন, একটা দলিল। আমার নবী বলেছেন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত হারাম, এটার একটা দলিল। বুঝতে পেরেছেন? উসুল তো সাধারণ মানুষ বুঝবে না, উসুল উলামায়ে কেরাম বুঝবেন। আমি যখন আলেমদের সাথে কথা বলবো, আমার টোনের মধ্যে ওই আলেমানা টোন থাকবে। তখন আমি জিজ্ঞেস করব, হুজুর তারকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম মিনাল আফআল হাল হাযা দলিলুন আলা হুরমাতিহি। আমার নবী কোন কাজ ছেড়ে দেওয়া, কোন কাজ না করা, এটা কি ওই কাজ হারাম হওয়ার উপর দলিল? এখন এগুলা তো যারা ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসার মধ্যে ফাজিল কামিলে ক্লাস করান, এটা তো উনাদের বিষয়। সাধারণ মানুষ কি বুঝবে?
আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু এখন একটা মাহফিলের মধ্যে দেখবেন মারামারি, প্রত্যেকদিন ফেসবুকের মধ্যে আসে না, অমুক জায়গায় মাহফিলে মারামারি হয়েছে, অমুক জায়গায় মাহফিলের মধ্যে টানাটানি হয়েছে, আজীব মাহৌল। এগুলা হচ্ছে আমাদের অবক্ষয়ের অংশ। অবক্ষয়টা হতে হতে মাহফিলের স্টেজে পর্যন্ত উঠে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে যেই মৌলিক পয়েন্ট যেটা বুঝাতে চাচ্ছি, যে আমরা যখন একটা জাতি আসে, একটা প্রজন্ম আসে, আর একটা প্রজন্ম সেই জায়গা থেকে সরে যায়, উঠে যায়। প্রজন্ম একটা আসে, আরেক প্রজন্ম বিদায় নেয়। দুই প্রজন্মের মাঝখানে প্রথম প্রজন্ম ওনাদের মধ্যে কি থাকে? ওনাদের মধ্যে অবক্ষয় থাকে না, তাদের মধ্যে মূল্যবোধ থাকে। আমাদের মধ্যে এখন অবক্ষয় দেখা দিয়েছে। এখন মূল্যবোধ কি জিনিস, অবক্ষয় কি জিনিস, কালচার কি জিনিস, আমি আপনাদেরকে শুরু থেকে বোঝানোর জন্য বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী তামাদ্দুন, ইসলামী সভ্যতা যখন গড়ে উঠছে, আমার নবী তখন এক্সিস্টিং যে কালচার, মক্কা শরীফের, মদিনা শরীফের যে এক্সিস্টিং আরব কালচার, সেই কালচার থেকে যা কিছু নেওয়ার নিয়েছেন, যা কিছু বাদ দেওয়ার বাদ দিয়ে, কোন কিছু বাদ দিয়েছেন? যেই জিনিসটার সাথে আমাদের মানবিক মূল্যবোধের সাথে কন্ট্রাডিক্টরি, আমাদের মানবিক ধর্মীয় অবস্থানের সাথে কন্ট্রাডিক্টরি, যেই জিনিসটার সাথে সামগ্রিকভাবে সামাজিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের সাথে যেটার কন্ট্রাডিক্টরি, সেটা আমার নবী বাদ দিয়ে দিয়েছেন। বাকি যা কিছু সহনীয় আমার নবী রেখেছেন। আমাদেরকে যদি বলা হয় আজকে থেকে শুটকি হারাম, স্বাভাবিকভাবে এটা আমাদের সংস্কৃতির অংশ, জেনারেশন টু জেনারেশন এটার উপর আমরা অভ্যস্ত। আমাদেরকে যদি, আমার নবী কি সেই দিন বলেছেন, হে আমার আরবের লোকজন, আজকে থেকে রুটি এবং রুটির সাথে মাংস দুইটাই হারাম ঘোষণা করেছেন? করেন নাই। আপনি যদি খাওয়ার লিস্টের দিকে যান, আরবের লোকজন যা কিছু খেতেন, আরবের লোকজন যা কিছু পড়তেন, আরবের লোকজন যা কিছু দিতেন, এই তাবৎ জিনিসের মধ্যে আরবের লোকজন বিয়ে করার যে সংস্কৃতি, তাদের মধ্যে বিয়ে সংস্কৃতির মধ্যে 17টা 18টা মাধ্যম এমন ছিল যেটা অতি হাস্যকর ছিল, যেটা মানুষের বিবেকের সাথে, ধর্মের সাথে, মূল্যবোধের সাথে যায় না। আমার নবী বাদ দিয়ে দিয়েছেন। তারা যে ব্যবসা বাণিজ্য করত, মুআমালা করত, সেই মুআমালার মধ্যে যা কিছু নেওয়ার নিয়েছেন, আর কিছু ছিল এখানে দুই পক্ষের যে কোনো এক পক্ষ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি ছিল, আমার নবী তুলে সমুদ্রে নিক্ষেপ করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা তামাদ্দুন দিয়েছেন। এখানে একটা মূল পয়েন্ট বলবো, আমাদের ইউথকে বিশেষ করে অনুরোধ করব, আপনারা এটা মুখস্থ করে রাখবেন, যেন আপনারা আমাদের সাথে এই দাওয়াতে শরীক হতে পারেন। ইসলামী সংস্কৃতি এবং সমাজ, ইউরোপিয়ান সমাজ, দুইটার মধ্যে মূল পার্থক্য কি আপনারা মুখস্থ করে ফেলবেন। এক সেন্টেন্স আমাকে আমাদের লোকাল বিবিসি থেকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন আমি আল্লাহর মেহেরবানি, আমি তখন এক বাক্যে বলেছিলাম, সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। ইসলামী সমাজ কি মূল্যবোধ লালন করবে, কোনটা নিবে, কোনটা বাদ দেবে, সেটা ডিসিশন মেকার একমাত্র আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি রুয়ে জমিনের কেউ বলতে পারবে না যে এটা নিতে পারবেন, এটা জায়েজ, এটা নিতে পারবেন না, এটা না জায়েজ। ডিসিশন মেকার, আমাদের মূল্যবোধ কি লালন করব, কি গ্রহণ করব, কি বর্জন করব, এটা ডিসাইড করবে পার্লামেন্ট না, এটা ডিসাইড জনগণ করবে না, এটা ডিসিশন মেকার আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝতে পেরেছেন? আমি আল্লাহ কেন বলেছি জানেন? আল্লাহ বলেছি আমি সিকোয়েন্সটা মেইনটেইন করার জন্য, নতুবা আমরা বলবো এটা ডিসিশন মেকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কিভাবে মেক করবেন? আমার নবী যার কাছ থেকে এসেছেন উনার সাথে হুকুম নিয়ে আমার নবী এটা মেক করবেন। মাঝখানে আমাদের জন্য রাসূল, আমার রাসূলের এক হাত
ওই নুরানিয়তের ওখানে, কারণ ওখান থেকে নিতে হবে, ওখান থেকে নিতে হবে। আরেক হাত বশরিয়তের দুনিয়ায়, কারণ এদেরকে দিতে হবে, এদেরকে দিতে হবে। নূর না থাকলে নিতে পারতো না, বশর না হলে দিতে পারতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই কারণে আল্লাহ দুই জিনিস একসাথে করেছেন। কিন্তু আসলত্বের দিকে গেলে আমার আল্লাহ জানেন আমার নবীকে আল্লাহ কি বানিয়েছেন, আর রাসূল জানেন রাসূলকে আল্লাহ কি বানিয়েছেন। আমার ভাইরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় জন, উনার কথা আমরা বলা আমাদের জন্য বেয়াদবি, আমাদের জন্য বেয়াদবি। ছোটখাটো যারা আল্লাহর ওলি, আপনারা যেই শান বর্ণনা করেন, অনেক সময় উনাদেরকে আল্লাহ যেই শান দান করেন তার এতটুকুনো হবে না, তার এতটুকুনো হবে না। কিন্তু সাধারণ মানুষ বলে কি, বহুত উড়ে তুলি গেলি, যেন ও উড়ে তুমি ঘুরিয়েছি, ও উড়াইয়ে এটা আর মুরিদ হল, আবার আদু হদু মুরিদ আছে, আর মুরিদ হল আবার ফিসাফর স্থান দখল করে, আর ফির হয় দিবে কুতুবুল আক্তাব, যাই নিবে কুতুবুল আক্তাব ইয়ান হড়ে কেন স্টেশন, এটা যাই না এই সাইসে ফিসাফরে দেয়, এটাই অনরের খবর দেয়। আজি এগুলা না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার নবী তো নবী, একজন আল্লাহর ওলিকে যখন আল্লাহ বেলায়েত দান করেন, আল্লাহ যে উনাকে কত মহান জায়গার মধ্যে নিয়ে যান, সেটা আমরা যত প্রশংসাই করি, অনেক সময় দেখা যায় মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে উনার যে মাকাম, সেই মাকামের ধূলিকণা পর্যন্ত হয় না। যা কিছু আমরা বলি উনার স্ট্যাটাস অনুযায়ী, আপনারা বুঝছেন? এটা তো সাধারণ বলি, রয়ে গেল গৌস কুতুব। সেই কারণে হায় হায় হায়, ইমাম তুসি ওনার কিতাব আল-লুমা, এই কিতাবের মধ্যে এটা আপনাদের অনেকের জন্য একটা সাজেশনও হয়ে যাবে, অ্যাডভাইসও হয়ে যাবে, নসিহতও হয়ে যাবে। আল্লাহর ওলিদের কিছু কথা থাকে, হালতের মধ্যে চলে যান, কথা একটা বলে ফেলেছেন, সেই কথাটা বাহ্যিকভাবে শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়, কথাটা বাহ্যিকভাবে শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়। এই ধরনের কথাবার্তাকে সুফিয়ায়ে কেরাম বলেন সাতহিয়াতে সুফিয়া। কি বলে? সাতহিয়াতে সুফিয়া, মানে সুফিয়ায়ে কেরামের পক্ষ থেকে অবতারিত কিছু কথাবার্তা, কিছু স্টেটমেন্ট, যেটা বাহ্যিকভাবে শরীয়তের সাথে সাংঘর্ষিক, কিন্তু আপনি যত ভিতরে ঢুকবেন তত ওখান থেকে তাওহীদের নূর বের হবে, তত ওখান থেকে তাওহীদের নূর বের হবে। এখন হুজুর বায়জিদ বিস্তামি অথবা বুস্তামি রাদিয়াল্লাহু আনহু, উনার সাতহিয়াতের ব্যাপারে হযরতে জুনায়েদ বাগদাদী বলছেন যে বায়জিদ বুস্তামির সাতহিয়াত যেগুলা, যেগুলা বাহ্যিকভাবে শরীয়তের সাথে সাংঘর্ষিক মনে হয়, এগুলা যদি কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় তো সে অবশ্যই হয় বায়েজিদ বুস্তামির উপরে হতে হবে, নতুবা বায়েজিদ বুস্তামির ওই লেভেলের ওলি হতে হবে। এর চেয়ে নিচের লেভেলের ওলি হলে বলতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ যিনি যেই লেভেলে যান, উনি ওই লেভেল থেকে কথা বললে নিচের লেভেলের লোকের মনে হয় মিথ্যা বলছে। কারণ আমি উঠেছি টিলার উপর, কিসের উপর? টিলার উপর। টিলার উপর থেকে শহর দেখার চেষ্টা করেছি, আমার সামনে বিশাল দেওয়াল, আমি নিচে নেমে হুজুরকে বললাম, হুজুর উঠেছে পাহাড়ের উপর, হুজুর পাহাড় থেকে নেমে মানুষকে বুঝাচ্ছে আজীব দুনিয়া, এখানে এই লাইট জ্বলছে, ওখানে নূর জ্বলছে, এখানে এই দেখেছি, ওখানে ওই দেখেছি। উনি বলছেন মানুষ শুনছে, মানুষ হাসা, মানুষ কান্নাকাটি করছে, মানুষের মধ্যে হাল তারি হয়েছে। আমি টিলা দেখে নামলাম, আমার সামনেও কিছু মানুষ বসা নাই, আছে। আমি তাদেরকে বললাম মিথ্যাবাদী, আমি উঠেছি না। তো হুজুর কি দেখেছেন? নিরেট দেওয়াল। কি দেখেছি? দেওয়াল। তো কিন্তু যাদেরকে আমি বলছি তারা চেক করে দেখে নাই যে একজন টিলার উপরে উঠেছে, আরেকজন পাহাড়ের উপর উঠেছে। দুনিয়ার টিলা চোখে দেখা যায়, টিলা যখন রুহানি হয় এটা তো আর চোখে দেখা যায় না, এটা ওই ব্যক্তির হালের মাধ্যমে প্রকাশ পায়। টিলার উপর উঠে শহর দেখেছে নাকি পাহাড়ের উপর উঠে দেখেছে?
আপনি বুঝতে পেরেছেন? হালের মধ্যে, মেজাজের মধ্যে, চেহারার মধ্যে, রৌনকের মধ্যে, সৌন্দর্যের মধ্যে, জামালের মধ্যে, কামালের মধ্যে, দবদবার মধ্যে, পার্সোনালিটির মধ্যে, জবানের হিকমত তারিত ইলমের মধ্যে পুরা চশম চেরাগ ভাসে। আপনি ইজিলি বুঝতে পারবেন মারেফতের লোক। কি বুঝতে পারবেন? মারেফতের লোক। তো দুই জিনিস হয়ে গেল না? কেউ টিলার উপর উঠে দেখে, কেউ শহরের উপর উঠে দেখে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে পরিবর্তন করতে পারবে শুধু আমার নবী। তাইলে সোসাইটির মধ্যে, মুসলিম সোসাইটির মধ্যে ডিসিশন মেকার রাসূলুল্লাহ। বিয়ে কাকে করবেন? আপনারা বুঝতে পেরেছেন? অনেক ছোট বাচ্চারা আছে, তো আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারছি না। ইউরোপের মধ্যে বিয়ে সংস্কৃতির মধ্যে একটা পরিবর্তন আসছে না? আমরা তো ছেলে মেয়েতে বিয়ে হয়, ঠিক না? বুঝতে পেরেছেন তো আপনারা? এটা ইউরোপের মধ্যে আগে জায়েজ ছিল না, জায়েজ পরবর্তীতে হয়েছে। কিভাবে হলো? মানুষের ডিমান্ড। কাদের ডিমান্ড? মানুষ যখন চেয়েছে, পার্লামেন্ট আইন পরিবর্তন করেছে। তাইলে সেই সমাজের মধ্যে মূল্যবোধ এবং হুকুম আহকাম পরিবর্তন পরিশোধন, এগুলা সব কিছুর মালিক পার্লামেন্ট, সব কিছুর মালিক জনগণ। আমাদের এখানে কুল কায়নাত একসাথে হয়ে গেল, এই আইনের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আমার নবীর ডিক্লারেশন এসে গেছে, মক্কায়ে মুআজ্জামার মধ্যে ডিক্লারেশন এসে গেছে। হারাম হারাম হয়েছে, হালাল হালাল হয়েছে, ওয়াজিব ওয়াজিব হয়েছে। কেউ পরিবর্তন করতে পারবে? আর কুল কায়নাত একসাথে হলে পরিবর্তন করতে পারবে না। তাইলে ইসলামী সমাজ, ইউরোপিয়ান সমাজ, ফারাকটা কোন জায়গায়? এখানে ডিসিশন মেকার রাসূলুল্লাহ, এখানে ডিসিশন মেকার জনগণ। জনগণ যখন কোনো কিছু করতে চাইবে, জনগণ যখন শরাব পান করতে চাইবে, পার্লামেন্ট বলবে শরাব জায়েজ। জনগণ যখন বলবে না শরাব পান করব না, পার্লামেন্ট বলবে না জায়েজ। আমাদের এখানে কুল কায়নাত একসাথে হয়ে গেল, আপনি কোরআন এবং সুন্নতকে কোনো চ্যালেঞ্জ করতে পারবেন না। ফারাকটা বুঝতে পেরেছেন? এক বাক্যে ডিসিশন মেকার রাসূলুল্লাহ, ডিসিশন মেকার পার্লামেন্ট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের পুরা সভ্যতা সংস্কৃতি সবকিছু আমাদেরকে দিয়ে গেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন যে এটার মাধ্যমে সভ্যতা সংস্কৃতি সাজিয়েছেন, মূল্যবোধ শিখিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে আমরা দায়িত্ববোধ সম্পন্ন প্রাণী। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন না, কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, আমরা সবাই আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। কেন জবাবদিহিতা? কারণ আমাদের একটা দায়িত্ববোধ আছে। দায়িত্ববোধ কি? দায়িত্ববোধ হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করতে হবে। হুজুর আল্লাহর ইবাদত কি? আমার নবী যেই শরীয়ত নিয়ে এসেছে, সেই শরীয়তের মধ্যে আমার নবী যা করতে বলেছেন করব, যা থেকে নিষেধ করেছেন বেঁচে থাকবো, এটাকে আল্লাহর ইবাদত বলে। বুঝতে পেরেছেন আপনারা? মুহাফাজা আলা শারিয়া আল ইসলামিয়া, আমার নবী যেই শরীয়ত নিয়ে এসেছেন সেটাতে যা কিছু করতে বলেছেন করব, যা কিছু থেকে নিষেধ করেছেন বেঁচে থাকবো, এটাকে ইবাদত বলে। আর আমার আল্লাহ চান আমাদের প্রথম দায়িত্ব আল্লাহর ইবাদত, দ্বিতীয় দায়িত্ব মা বাবার প্রতি সম্মান এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মিসকিন এদেরকে সহযোগিতা। তৃতীয় জিনিস কোনটা? তো তৃতীয় জিনিস হচ্ছে মানুষকে না ঠকানো। চতুর্থ জিনিস আল্লাহর সাথে যে ওয়াদা করেছি পূর্ণ করা। পঞ্চম অহংকার না করা। ষষ্ঠ অশ্লীলতার ত্রিসীমানার মধ্যে না যাওয়া। সপ্তম মানুষকে সহযোগিতা করা, কৃপণ না হওয়া। কি না হওয়া? কৃপণ এবং অপচয় না করা। এগুলা হচ্ছে আমরা আমাদের এই দায়িত্ব আমরা এখানে পালন করব। দায়িত্বের পরে আসবে নিষ্ঠা। দায়িত্ব পালন করলেন কিন্তু কোনো নিষ্ঠা নাই, এটা কত ইম্পর্টেন্ট জিনিস জানেন? লক্ষ লক্ষ টাকা দান করে ফেলি, কোনো একনিষ্ঠতা থাকে না। নিয়ত থাকে আরেকটা, নিয়ত থাকে হয় পরবর্তী ইলেকশন, অথবা আমাকে ভালো বলুক, অথবা আমি এর থেকে উপরের জায়গায় চলে যাই। আপনারা বুঝতে পেরেছেন? এক একজনের পেছনে এক একটা জিনিস তাকে নাড়া দেয়। এক একজন এক একটা সোর্স থেকে ইন্সপায়ার হয়, করে কাজগুলা করে। বাইরে থেকে বোঝা যায় না, ভিতরে দুনিয়া আলাদা। কোটি কোটি টাকা দিয়ে দিয়েছে, আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ সেটার গ্রহণযোগ্যতা আসে নাই। তাইলে মূল্যবোধ কি? আপনি দায়িত্ব যখন পালন করবেন
দায়িত্বের মধ্যে নিষ্ঠা লাগবে। কি লাগবে? নিষ্ঠা। এইজন্য আমার নবী কি বলেছেন? নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আপনার নিয়তের মধ্যে যদি নিষ্ঠা থাকে তো আপনি সায়েম এবং কায়েম, রোজা রেখেছেন, ইবাদত করেছেন, সবকিছুর চেয়ে আপনার সওয়াব বেশি হবে যদি নিয়তের মধ্যে নিষ্ঠা থাকে। নিয়তের মধ্যে নিষ্ঠা কি? যা কিছু করছি আমার আল্লাহ রাজি থাকলে হলো, আমার আল্লাহ রাজি থাকলে হলো, এটাকে বলে নিষ্ঠা। নিষ্ঠার সাথে যখন কোনো কাজ করবেন কাজের মধ্যে সততা লাগবে। কি লাগবে? সততা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা আপনি দেখাতে দেখাতে, সততা কি জিনিস? তো সততা হচ্ছে ভিতর এবং বাহিরে এক হওয়া। ভিতর এবং বাহিরে এক হওয়া। যা দেখিয়েছি আমি ঠিক সেরকমই। আমি এখানে কেঁদে রেঁদে ওয়াজ করলাম, বুঝতে পারছেন? কেঁদে রেঁদে কত নাটক দেখি, মাঝে মধ্যে ইচ্ছে করে কোথাও দূরে চলে যায়। এখানে এসে বিশ্বাস করেন আমি আসার আগে আমার বিন্দু পরিমাণ ইচ্ছে করতেছে না এখানে আসতে, মানে মাহফিলে আসতে। এখন মানে এই পরিমাণ ধোঁকাবাজি শুরু করেছি এই চেয়ারের সাথে। এটা এমন চেয়ার, এই চেয়ারে বসে আমাদের দেখা ইমাম আল্লামা হাশিমি সাহেব ওয়াজ, আমি বড়দের কথা তো বলা লাভ নাই, বড়দের কথা বলাও বেয়াদবি। আমরা যাদেরকে দেখেছি, হুজুর আল্লামা হাশিমি সাহেব কথা বলেছেন, আমি যদি বাইরের উলামায়ে কেরামের কথা বলি, হুজুর গাজালি জামান, কুল কায়নাত যাকে ইমাম গাজালি বলতো, শেখ ডক্টর সাইদ রমাদান আল বুতি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। আমরা বলছি গাজালি দেখি নাই, বুতিকে দেখেছি, মোটামুটি একটা ঝলক নসিব হয়েছে, বুঝতে পারছি এই যুগের বুতি যদি এরকম হয় সে যুগের গাজালি কেমন ছিল। এই যুগের বুতি সুরিয়ান আলেমে দ্বীন, যাকে উগ্রপন্থীরা দর্শের মজলিসে গুলি করে মেরে ফেলেছে, দার্সের মজলিসে গুলি করে মেরে ফেলেছে। আলবানির সাথে মুনাজারা যিনি করেছেন, শত শত কিতাব যার রচিত এবং যার মজলিসের মধ্যে আমাদের মতো আলেম না, আমরা তো আলেমই না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা যাদের জুতা বইতে পারবো না সেরকম বিশ্ববরেণ্য উলামায়ে কেরাম যার মজলিসে বসতেন, যাকে কুল কায়নাতের আলেম গাজালিয়ে জামান বলতেন, শেখ সাঈদ রমাদান আল বুতি। আমরা ডক্টর আলী জুমার মজলিস দেখেছি। ডক্টর আলী জুমাকে বলা হয় ফকিহে মাসর, ফকিহে মাসর বলা হয়, মিশরের ফকি বলা হয় ইমাম ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই জায়গার মধ্যে ডক্টর আলী জুমাকেও দেখেছি। মুহাদ্দিস কুল শিরোমণি বুখারীয়ে জামান, লাখো হাদিসের হাফেজ হুজুর ইমামুল মুহাদ্দিসিন ডক্টর উমর হাশেমের মজলিসে বসার তৌফিক হয়েছে। মানুষ আমরা অনেক ছোট। হুজুর মুফতি জামান মুফতি আতিয়া সাকার রাহমাতুল্লাহ মুদাজিল্লুল আলী, হুজুর বর্তমান জমানার যাকে কুল কায়নাত বলে সুফিয়ায়ে কেরামের ইমাম হুজুর হাবিব আলী, হাবিব উমর ইয়েমেনের দারুল মুস্তাফার হাবিব আলী জুফরি জাইনুল আবেদিন, আপনারা অনেকে চিনেন হয়তো, ইয়েমেনের লোক। এত আজিমুশ শান ব্যক্তি বরেণ্য, তারাই মজলিসের মধ্যে বসে কথা বলেন। সেই মজলিসের মধ্যে আমরা ছেলেরা তো কন্টিনিউয়াস ভিডিওগুলা দিতে থাকে, মানে মানুষের ইমোশন নিয়ে আমরা কি পরিমাণ খেলাধুলা করছি। ঠাস করে মায়ের কথা বলি, বাবার কথা বলি, এগুলা হচ্ছে মানুষের ইমোশনের জায়গা। এখন আমরা মানুষকে কাঁদানোর সময় নেই, এটা টাফ টাইম। এখন আমাদের ছেলেরা ডুবে যাচ্ছে, ওরে বাঁচাইতে হচ্ছে, আমাকে টেনে তুলতে হচ্ছে। এখন ছেলেদেরকে টেনে তোলার সময়, আমরা আটকে যাব, আমার নবীর দরবারে আটকে যাব আমরা। আপনারা বুঝতে পেরেছেন? এই ছেলেরা যদি বলে কাল কিয়ামতের ময়দানে, হুজুর আসতে চেয়েছিলাম, যারা আজকের কথা বলে তারা এক চেয়ারকে কেটে কেটে 18 টুকরা করেছে। আমরা এই গ্রুপে গেলে এই গ্রুপ নাচানাচি করে, এই গ্রুপে গেলে ওই গ্রুপ নাচানাচি করে, এরে এ মুনাফিক বলে, ওরে মুনাফিক বলে। হুজুর আপনি বলেন কার দলে যাব? জবাব দেওয়ার জায়গা নাই, জবাব দেওয়ার জায়গা নাই। সমস্যা ব্যক্তিগত, সমস্যা রাজনৈতিক। আমরা এই পুরানো ফতোয়া দান করি। কি ফতোয়া? পুরান ফতোয়া কয় ধরনের জানেন? ফতোয়া 3 ধরনের। একটাকে বলে ফতোয়া সিয়াসি, একটাকে বলে ফতোয়া নফসানি, আর একটা হচ্ছে ফতোয়া ইলমি। একটা হচ্ছে পলিটিক্যাল ফতোয়া, আর একটা হচ্ছে নফসানি ফতোয়া, খাখে সাথে নফস,
আর একটা হচ্ছে একাডেমিক ফতোয়া। আমাদের এই জায়গার মধ্যে একাডেমিক ফতোয়া দেওয়ার লোক একেবারে নগণ্য। যে কয়েকজন আছেন বড় আলেম, ওনারা এই রাবিশ কাজের মধ্যে নাই। আমাদের এখানে ম্যাক্সিমাম ফতোয়া উম্মতে মুসলিমা, আমি আজকের কথা বলছি না আপনাদেরকে, উম্মতে মুসলিমাকে খেয়ে ফেলেছে এই পলিটিক্যাল ফতোয়া। হুজুর ইমামে আজম এই পলিটিক্যাল ফতোয়ার শিকার, হুজুর ইমাম মালিক এই পলিটিক্যাল ফতোয়ার শিকার, ইমাম আহমদ ইবনে হাম্বল পলিটিক্যাল ফতোয়ার শিকার, ইমাম শাফিঈ পলিটিক্যাল ফতোয়ার শিকার। হেন কোন ইমাম নাই পলিটিক্যাল ফতোয়ার শিকার হয়নি। বুঝতে পেরেছেন? কারণ আপনার সাথে যখন আমি পেরে উঠছি না, তো আপনাকে আমি বাধা দেব কি করে? সাধারণ মজলিস মানুষকে ধোঁকা দিতে হবে। সাধারণ মানুষকে যদি আমি বলি উনার সাথে আমার দ্বিমত হয়েছে, সাধারণ মানুষ শুনবে না। সাধারণ মানুষকে কি করতে হবে? কোরআন হাদিসের আবরণে জড়িয়ে বলতে হবে কোরআন হাদিসের বিরোধিতা করেছে। বুঝতে পেরেছেন? লাখ মানুষ যদি একজনকে বলে এ খারেজি এশিয়া হয়ে গেছে, হবে একটা অপকার হবে। সেটা কি? সাধারণ মানুষ ওই নৌকার মধ্যে উঠে যাবে। সাধারণ মানুষ তার বুঝবে না, কিন্তু মনে করবেন, মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ আইম্মায়ে কেরাম সবকিছু দুধ কা দুধ পানি কা পানি করে গেছে। দুধ কা দুধ পানি কা পানি করে গেছে। আপনি যখন বলবেন ওপিনিয়ন পরে দেন, আগে দলিল দেন কি কারণে। এবং আপনি নিজের মতকে, ফতোয়া কি জিনিস জানেন? ফতোয়া হচ্ছে সমাজের মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার ডাইরেক্ট দলিল কোরআন এবং সুন্নতের মধ্যে আসে নাই। আমরা কি করি? আমাদের মধ্যে যিনি ফকি কয়জন থাকে সোসাইটিতে? আপনারা এখানে বাদ দেন, আমার নবীর লাখ সাহাবায়ে কেরাম, সেই লাখ সাহাবায়ে কেরামের মধ্যে ফকি সাহাবী ঐতিহাসিক রায় বাদ দিলে 12 থেকে 15 জনের বেশি ছিল না। আমি সাহাবায়ে কেরামের জামানার কথা বলছি। আপনারা বুঝতে পেরেছেন? ফিকহুদ্দিন, ফকি হওয়া, এটা এত আযীমুশ শান জিনিস। তাসকিরাতুল হুফাজের মধ্যে ইমাম যাহাবী বলছেন, ইমাম শাফি তাবিকুল সরদার শিরোমণি হুজুর ইমামে আজমের উস্তাদ, হুজুর ইমামে আজমের উস্তাদ, প্রথম শ্রেণীর তাবেঈ, শত শত সাহাবায়ে কেরামের মজলিসে বসে যিনি ইলম হাসিল করেছেন, সেই ইমাম শাফি যখন দর্স দিতেন, বলা হচ্ছে উনার দর্সের মধ্যে সিনিয়র সাহাবায়ে কেরাম বসতেন। কেন? কারণ ফিকহুদ্দিন এটা আল্লাহর খাস জিনিস। মাওলায়ে করিম কাউকে কাউকে তা দান করেন। যে ইমামে আজম ইমাম শাফির মজলিসে গড়া ছাত্র, যে ইমাম শাফি শত শত সাহাবায়ে কেরাম থেকে হাদিস নিয়েছেন, সেই ইমামে আজম বলে মাত্র 15টা থেকে 17টা হাদিস জানেন। এর চেয়ে বড় থুতু ছিটানি কথা আর হইতে পারে? এটা তো এলমি কথা, আমি এই জায়গায় না বলি, আমি তো একটা বলতে বলতে আপনাদেরকে বলছি আর কি। আরে ভাই, হুজুর ইমামে আজম যখন হাদিস বলেছেন, তো আমার ইমামে আজমের প্রত্যেক হাদিস সহিহ। কেন? কারণ ইমামে আজম যদি তাবেঈ ধরি, আর আপনি যদি বলেন না না তাবেঈ না ধরলেও তাবেউ তাবে, সিনিয়র তাবেউ তাবে, তো ইমামে আজমের উপরে কয়জন আছে? তাবেঈ, সাহাবী, রাসূলুল্লাহ। তাবেঈ, সাহাবী, রাসূলুল্লাহ। হাদিস যখন আমি চেক করব, তো সাহাবীকে চেক করব না। সাহাবায়ে কেরাম কুল্লুহুম আদুল, সবাই ন্যায়নিষ্ঠ। আপনি ওখানে চেক করতে পারবেন উনি সত্যবাদী উনি মিথ্যাবাদী না। রয়ে গেল প্রথম শ্রেণীর তাবেঈ। তো আমার নবী বলছেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। যেই যুগকে আমার নবী বলেছেন খায়রুল কুরুন, সেই যুগের মধ্যে সত্য মিথ্যা চেক করতে হবে। ইমাম সাহাবী কি মিথ্যা বলবে? আতা ইবনে ইয়াসার মিথ্যা বলবে? তো আমার ইমামে আজম যখন হাদিস বলছেন, চেক করতে হয় না, জানিয়েছেন সহিহ। ইমাম বুখারী যখন এসেছে, তো 3-7-8 জনের গ্যাপ পড়ে গেছে, 7-8 জনের গ্যাপ পড়ে গেছে। তখন ইমাম বুখারীকে এক একজন ব্যক্তি নিয়ে চুলচারা বিশ্লেষণ করতে হয়েছে, যেটা ইমামে আজমের করতে হয় নাই। ইমামে আজমের 1000 হাদিস বুখারী পর্যন্ত আস্তে আস্তে সেটা
অন্তত ৮০,০০০ হাদিসে পরিণত হয়েছে। উলামায়ে কেরাম বুঝবেন এটা, কারণ আমরা যখন হাদিস বলি, মুহাদ্দিসিনে কেরাম যখন বলেন হাদিস, তো এটার মাধ্যমে ওনা হাদিসের মতন উদ্দেশ্য করেন না, সনদ উদ্দেশ্য করেন। কি উদ্দেশ্য করেন? সনদ। আমি আপনাদেরকে এটা উলামায়ে কেরাম বুঝবেন। তাবেঈর যুগে ইমাম শাফিঈ দর্স দিচ্ছেন, বলেছেন এক সনদের মধ্যে একটা হাদিস বর্ণনা দিলেন, ইন্নামাল মাউ মিনাল মা। আমি ফর ইনস্ট্যান্স বলছি, ইমাম শাফিঈর মজলিসে ১০০০ তাবেঈ বসা, ১০০০ তাবেঈ বসা। এই ১০০০ তাবেঈ ইমাম শাফিঈ থেকে এক হাদিস নিয়ে যখন পরবর্তী জেনারেশনকে দিয়েছেন, এই এক হাদিস হয়ে গেছে ১০,০০০ হাদিস। সেই কারণে ইমাম বুখারী বলছে না আমার কাছে ১,০০,০০০ সহিহ হাদিস ছিল, যা থেকে আমি কিছু এখানে অ্যাড করেছি। বুখারী শরীফের রিপিটেশন বাদ দিলে হাদিস থাকে ৪,০০০ থেকে ৪,৪২০। বাকি হাদিস কই? আমাদের ছেলেরা, আমি কেন বলছি এই কথা, দুঃখ লাগে। বড় মুহাদ্দিস। আমি ইংল্যান্ডে তখন, আমরা তো কোনো আলেম না, আমরা তো আলেমের ঢং করি। আমার সাবজেক্ট ভিন্ন, দর্শন আমার সাবজেক্ট, আমার সাবজেক্ট তাসাউফ, তরিকত, এগুলো আমার বিষয়, এটা আমার বিষয় না। উনি ৪, ৫, ৬ ঘটনা সেরকম না। মুহাদ্দিসিনে কেরাম যখন বলে না হাযা হাদিসুন সহিহুন, এটা সহিহ হাদিস, তার মানে হাযা হাদিসুন সনদুহু সহিহ। ওনারা হাদিস বলে সনদ উদ্দেশ্য করেন, হাদিসের টেক্সট না। হাদিসের মধ্যে দুইটা অংশ থাকে, একটা নামের অংশ। ইমাম বুখারী যখন হাদিস বর্ণনা করছেন তো কি বলে? শরীফ কাদের থেকে, কাদের জব্বার থেকে, জব্বার কাহার থেকে, কাহার আমেদ থেকে, আমেদ সাহাবী থেকে, সাহাবী আরেকজন থেকে, উনি আবু বকর সিদ্দিক, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখছেন কয়জনের লাইন, কয়জনের লাইন। এই লাইন যখন ইমামে আজম বর্ণনা দেয়, কয়জন আসে জানেন? ডাইরেক্ট সাহাবী আবু বকর সিদ্দিক থেকে, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ থেকে। আপনি বুঝছেন? এই জন্য ইমামে আজম আবু হানিফাকে হাদিসে সহিহ চেক করতে হয় নাই, যা পেয়েছেন তা সহিহ, যা পেয়েছেন তা সহিহ। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে উনি যখন এই যে লম্বা লাইন, মুহাদ্দিসিনে কেরাম এই সনদটাকে বলে হাদিস। কারণ আমার নবীর মতন যেটা আমার নবীর কথা, এটা তো আপনারা নামের অংশ। নামের অংশের পরে কি বলে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা হচ্ছে হাদিসে পাক, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন আপনি কি বলতে পারবেন হাযা হাদিসুন সহিহুন, মানে কি এই হাদিস সহিহ? আমার নবীর হাদিসকে আপনি কে সহিহ আর গায়রে সহিহ বলেন? না না, মুহাদ্দিসিনে কেরাম ওই অংশের মধ্যে জানি না। মুহাদ্দিসিনে কেরাম চেক করেন যে এইটা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার নবী আদৌ বলেছেন কিনা। এটা ডিপেন্ড করে এই ব্যক্তিগুলোর উপর, এই মানুষগুলোর উপর। তো এই মানুষগুলোর লাইন আছে না, তো একই হাদিস একটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা 10টা সনদে ইমাম বুখারীর কাছে এসেছে। কয় সনদে? 10 সনদ। 10 সনদ বলতে এক জায়গায় ইমাম সাহাবী পড়াচ্ছেন, এক জায়গায় ইয়াসার পড়াচ্ছেন, এক জায়গায় অন্য তাবেঈ পড়াচ্ছেন। হাদিসগুলো এসেছে একটা হাদিস, সনদ 10টা। এক সনদের মধ্যে আহমদ, হামেদ, মাহমুদ, হাম্মাদ করতে করতে এক সনদ, আরেক সনদের মধ্যে জব্বর, কদ্দর, কাহার এরকম করতে করতে আরেক সনদ। সনদ হয়েছে 10টা, কিন্তু মূল হাদিস কয়টা? একটা। তো কিন্তু মুহাদ্দিসিনে কেরাম এটাকে এক হাদিস বলেন না, কয় হাদিস বলেন? 10টা। সেই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন 7 লাখ হাদিস। তো কোথায় গেছে? মুসনাদের মধ্যে গুরুলে কয়টা পাবেন? আপনারা বুঝতে পেরেছেন? ঘটনা হচ্ছে সনদের উপর। এখন আমাদের তো এখন আজীব সময়, সবাই তো মুহাদ্দিস এখানে। আমরা বলছি যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর উলুমে হাদিস, ইলমে হাদিস সম্পর্কে আপনার জানা কত পার্সেন্ট, আমি বলবো লেস দেন 1%, লেস দেন। এবং আমি আল্লাহ রাসূল সাক্ষী করে বলছি, আমি যেটা বলছি সেটা মনে প্রাণে বলছি। আমি এত কিছু করার পরও লেস দেন 1% বলছি। আপনার লজ্জা হওয়ার কথা না। আপনি গুগল দেখে দেখে যে বড় মুহাদ্দিসের সামনে দাঁড়িয়ে গেছেন, এগুলার দাড়ি কি এমনি পেকে গেছে? আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা ঢং শুরু হয়েছে আমাদের সমাজের মধ্যে। এই ঢং থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যে আমরা মানুষের সাথে ধোঁকাবাজি শুরু করেছি। কতক্ষণ ইমোশন দেখায়, কতক্ষণ কাঁদায়, কতক্ষণ অমুকের গান, কতক্ষণ সমুকের গান। এটা ওই সময় না,
এটা বড় জটিল টাইম, আমাদের কথা বিস্তৃত হয়ে যাচ্ছে, আমরা কথা সংক্ষিপ্ত করি। যেখান থেকে আসতে চাচ্ছিলাম, একটা সোসাইটি চলে যাচ্ছে, সমাজ যেটা চলে যাচ্ছে, তারা অসম্ভব মূল্যবোধ ছিল তাদের মধ্যে। মূল্যবোধ বলতে কি বলেছিলাম? দায়িত্ববোধ, নিষ্ঠা ছিল, সততা ছিল, তাদের চরিত্রের মধ্যে ধৈর্য ছিল। কি ছিল? ধৈর্য। ধৈর্যের মধ্যে শিষ্টাচারিতা ছিল, শিষ্টাচারের মধ্যে ডিসিপ্লিন ছিল, তাদের লাইফের মধ্যে ইনডিসিপ্লিন ছিল না। তাদের উঠার একটা সময় ছিল, ঘুমানোর একটা সময় ছিল, তাদের লাইফের একটা প্যাটার্ন ছিল। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে ডিসিপ্লিনের পরে তাদের পারস্পরিক মমত্ববোধ ছিল। তাইলে মূল্যবোধ সম্পন্ন সোসাইটি, এগুলা হচ্ছে মেইন ওয়ার্ড। এই ফিতা টেপ দিয়ে আপনি মূল্যবোধ সম্পন্ন সোসাইটিকে মাপতে পারবেন। আমি এখন যে শব্দগুলা বলেছি, সেই শব্দের সাথে আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, একদম আমার ডানে বামে, বামের মধ্যে তো সবাই, ডানের মধ্যে তো সবাই না, আমার ওই ভাই কোনো এখনো পর্যন্ত আমাদের চেয়ে কিছু বড় হবেন হয়তো। আমরা আমাদের হুজুরদের, আমাদের বামে উলামায়ে কেরামের, আমরা ওই সময়টা 15 বছরের মতো পেয়েছি। এই 15 বছর পাওয়ার পরে আমরা যখন বাড়িতে যাই, আমাদের মনে হয় এটা আমাদের বাড়ি না, এটা বিদেশ। কি মনে হয়? বিদেশ। কেন? কারণ তাদের সময় যেটা, এখন ওই আমাদের ওই প্রজন্ম চলে যাচ্ছে, ওই প্রজন্মের জায়গা দখল করছে আমাদের এখন যাদের 10 থেকে 12-15 বছর বয়স, তারা দখল করে ফেলতেছে। যারা চলে যাচ্ছেন তাদের মধ্যে মূল্যবোধ ছিল, তাদের টাইমটা আপনি দেখেন দায়িত্ববোধ সম্পন্ন, নিষ্ঠা ছিল, সততা ছিল, ধৈর্য ছিল, তাদের জীবনের মধ্যে একটা ডিসিপ্লিন ছিল, তাদের মধ্যে সহযোগিতা ছিল, প্রতিযোগিতা ছিল না, মায়া মমতা ছিল। বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী সোসাইটির ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, কি বলেছে জানেন? লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাবাজু, বলতে বলতে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একেবারে মূল্যবোধগুলো আমার নবী সোসাইটিকে এইভাবে বেস করেছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, মান সালিমাল মুসলিমুনা আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুহসিন, কো ইয়া রাসূলুল্লাহ, মুহসিন কে? কো তোমার প্রতি ইযা ক্বালা জিরানুকা আনতা মুহসিন ফা আনতা মুহসিন ওয়া ইযা ক্বালা জিরানুকা আনতা মুসি ফা আনতা মুসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুসলিম সমাজের একটা প্যাটার্ন দিয়েছেন। প্যাটার্নটা কি? মুসলিম সমাজের মধ্যে ইবাদত আছে, মুসলিম সমাজের মধ্যে দায়িত্ববোধ আছে, মুসলিম সমাজের মধ্যে সততা আছে, ধৈর্য আছে, মুসলিম সমাজের মধ্যে নিষ্ঠা আছে, ডিসিপ্লিন আছে, মমত্ববোধ আছে, শৃঙ্খলা আছে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি তো মুসলমান হতেই পারে না যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ বলবে, আমি অসুস্থ ছিলাম, কই আমাকে দেখার জন্য তো তুমি আসো নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি দেওয়ার জন্য তুমি আসো নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওন দেওয়ার জন্য তুমি আসো নাই। পুরো সোসাইটিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্যাটার্নে রেখেছেন। এখন আমি আরেকটু ক্লিয়ার করার জন্য, মানে শুধু মূল্যবোধটা আপনি বুঝার জন্য, জাফর বিন আবু তালেব, মুসলমানরা যখন প্রথম হাবাসার হিজরতে যান, নাজ্জাশীর দরবার, সবাই উপস্থিত, মক্কার কুরাইশরা উপস্থিত। মুসলমানদেরকে আজ নাজ্জাশীকে কনভিন্স করে পলিটিক্যালি, এবং তাদের যেই প্রোটোকল ছিল, তাদের যেই এমবাসির প্রোটোকল ছিল, ফরেন অফিসের প্রোটোকল আছে না, ফরেন অফিসের প্রোটোকল দিয়ে আজকে বের করে দেওয়া হবে। হুজুর করিম সাল্লাল্লাহু, আমি আপনাদেরকে বলেছি না, মুসলমান 2 জন হোক আর 3 জন হোক, কিছু সংখ্যক মুসলমান, তারা মনে করেছে তারা তো সুপার পাওয়ার, তারা ল্যাঙ্গুয়েজের দিক থেকে, স্যুট বুটের দিক থেকে, কাপড় চোপড় বলেন, তাদের প্রেজেন্টেশন বলেন, ঘোড়া নিয়ে গেছেন মার্সিডিজ সেই যুগের, উট নিয়ে গেছেন, তাদের প্রেজেন্টেশন, তাদের উপঢৌকন, সবকিছুর ক্ষেত্রে তারা 100% প্রোটোকল মেইনটেইন করছে। মুসলমানরা গেছে কি নিয়ে? সততা, ন্যায়পরায়ণতা, নিষ্ঠা। মুসলমানদের সম্পদ ছিল এতটুকু। জাফর বিন আবু তালেব দাঁড়াইছে মুসলমানদের স্পোক্সম্যান হিসেবে।
জাফর বিন আবু তালেবকে যখন জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার আপনারা বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছেন কি কারণে, আপনারা নাকি কারো কথা শুনেন না, নতুন ধর্মের কথা বলছেন, তখন জাফর বিন আবু তালেব সেই জায়গার মধ্যে একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে উনি দুইটা জিনিস তুলে ধরেছেন, একটা অবক্ষয় আর একটা মূল্যবোধ। বলেছে কি, কুন্না কওমান, হুজুর আমরা জাহেলি জামানার মধ্যে ছিলাম। জাহেলি জামানা, জাহেলি জামানা অবক্ষয়ের জামানা। ইট ওয়াজ দি টাইম অফ মোরাল ডিগ্রেডেশন। আমরা তখন নৈতিক অবক্ষয়ের মধ্যে ছিলাম। সোসাইটি কেমন ছিল? নাবুদুল আসনাম, মূর্তি পূজা করতাম। ওয়া নাকুলুল মাইতা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনটা খাবো কোনটা খাবো না কোনো প্রটোকল ছিল না। যা মন চায়, রাস্তাঘাট থেকে গরু মরে পচে আছে, গরু মরে আছে, আমরা দেখতাম না, মারা না, আমরা উঠাই খেয়ে ফেলছি। মানে কি, কোন ব্যক্তিত্ব, খাওয়া দাওয়ার মধ্যে কোনো ক্যাপস লক ছিল না। অবক্ষয় যখন হয়, এরপরে কি, ওয়ানাতিল ফাওয়াহিশ, আমাদের সমাজ অশ্লীল সমাজ। আমি কথাগুলা বলে যাচ্ছি, আপনি চোখ বন্ধ করে আশপাশ দেখবেন, মিল পান কিনা, অবক্ষয়ের মিল পান কিনা। ওয়ানাতিল ফাওয়াহিশ, অশ্লীল ছিল আমাদের সমাজ, আমরা অতি মাত্রায় অশ্লীল হয়ে গিয়েছি। এরপরে কি, ওয়ানাত্তাউ আল আরহাম, আমরা আত্মীয়তার সম্পর্কগুলো ছিন্ন করি। ওয়ানুসিল জিবার, আমরা পাড়া প্রতিবেশীর সাথে অভদ্র, অসংলগ্ন, অসমীচীন আচরণ করি, জুলম করি। ইয়াকুলুল কাবিয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্যে যারা বিভিন্ন ভাবে প্রভাবশালী, টাকা পয়সার দিক থেকে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে যারা প্রভাবশালী, তারা আমাদের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর উপর কি করে, স্টিম রোলার চালায়, যা মন চাই করে। ওয়া কুন্না ফাকুন্না আলা যালিকা হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলা, আমরা এই অবস্থার মধ্যে ছিলাম, আমাদের কাছে শেষ পর্যন্ত আল্লাহ একটা রাসূল পাঠালেন। এটা হচ্ছে অবক্ষয়। কি কি ঘটনা অবক্ষয়ের মধ্যে? অবক্ষয়ের প্রথম ঘটনা, আল্লাহর ইবাদত হবে না। অবক্ষয়ের দ্বিতীয় জিনিস, খাওয়া দাওয়ার ক্ষেত্রে যা মনে চায়, মদ, শরাব, যা মন চায় উঠাই উঠাই খেয়েছি, কোনো ক্যাপস লক মানি নাই। এরপরে কি, অশ্লীল সমাজ হয়ে যাওয়া। আমি আমার যুবকদেরকে বলবো, আমি বুঝি আপনাদের অবস্থা, আমি বুঝি আপনাদের দুর্বল জায়গা, আমি জানি আপনারা ইচ্ছে সত্ত্বেও ফেরত আসতে পারতেছেন না। আমি অনেক ছেলেকে চিনি, তারা চায় তাহাজ্জুদের জায়নামাজে সিজদা দিয়ে হলেও আল্লাহ যেন তাদেরকে এই পরিস্থিতি থেকে রক্ষা করে। আমি আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা আমাদের সামনে আমাদের সাথে অসংখ্য উলামায়ে কেরাম বসেছেন, কোনো সন্দেহ নাই এখান থেকে অনেক হাত, অনেক চেহারা আপনার পছন্দ। মাওলা আপনার দরবারে বিনীত আরজ, আমার এই নতুন প্রজন্ম নিয়ে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দড়ি, তাদের মাধ্যমে আপনার খৌফ ও খাশিয়ত, আপনার প্যার রাসূলের ইশক মোহাব্বত, শরীয়ত তরিকত মারিফতের খেদমত মাওলা এদের মাধ্যমে হবে। আপনি তাদের উপর খাস রহমত করেন। আল্লাহ রাতের অন্ধকারে অশ্লীল জায়গার মধ্যে নিমজ্জিত হওয়া থেকে আমাদেরকে রক্ষা করেন মাওলা। মাওলা আমাদেরকে আপনার হেফাজতের চাদরে আবৃত করে রাখেন, সেই খৌফ ও খশিয়ত দান করেন যেটা পেয়ে ফুদাইল ইবনে ইয়াস জেগে উঠেছিল, যেটার আওয়াজ শুনে বিশির আল হাফি জেগে উঠেছিল, জুন্নুন মাসরির কলবের অন্তরে আগুন লেগে গিয়েছিল, যেটার মাধ্যমে আল্লামা ইকবাল বলেছে, আল্লামা ইকবালের কলবের বর্তনে আগুন লেগেছে। সেই আগুন আল্লাহ আপনি আমাদের যুবকদেরকে দান করেন, তাদের উপর আমাদের দেশের ভবিষ্যৎ। মাওলা এটা একটা বড় সুন্দর দেশ আপনি আমাদেরকে দান করেছেন। আমাদের চরিত্র যদি সুন্দর হয়, এর চেয়ে সোনামাখা দেশ আমরা আর কোথাও পাবো না। কিন্তু আমাদের চরিত্র গুণে এটা নষ্ট হতে হতে আর নষ্টের জায়গা নাই। মাওলা আমাদের উপর আপনি খাস রহমত নাজিল করেন। যুবকদেরকে বলছি, নিয়ত করেন, ইবাদত করেন, আল্লাহর দরবারে বারবার আরজি দেন, মাজারাতের জিয়ারত করেন, উলামায়ে রাব্বানির কাছে ইনিয়ে বিনিয়ে গিয়ে কিছু হাদিয়া দিয়ে কতক্ষণ উনাদের সোহবতে বসেন। সোহবত বড় আজীব জিনিস, সোহবত বড় কঠিন জিনিস। সোহবত আপনার অন্ধকার হৃদয়ে 2 সেকেন্ডের মধ্যে আলো জ্বালিয়ে দিতে পারে।
সুহবত আপনার মুর্দা দিলকে মুহূর্তের মধ্যে জিন্দেগি দিতে পারে। সুহবতের শান এমন, সুহবতের জায়গায় বসলে মুর্দা মাছ, ফ্রাইড মাছ পর্যন্ত জীবিত হয়ে সমুদ্রের দিকে চলে যায়। সুহবতের খাস তাসির, সুহবত পেয়ে সাহাবী সাহাবী হয়েছে, সুহবতের কারণে তাবেঈ তাবেঈ হয়েছে, সুহবতের কারণে আতবাউ তাবেঈ তাবেঈতে পরিণত হয়েছে। সুহবতে বসবেন, মাজারাতের জিয়ারতে যাবেন। আমি আপনাদেরকে অবক্ষয়ের চিত্রটা দেখানোর জন্য বলছি। ফাহেসাত, এরপরে আত্মীয়তার সম্পর্ক বলে মা বাবা ভাই বন্ধু চাচা জেঠা, চাচাতো ভাই জেঠাতো ভাই খালাতো ভাই, মা বাবার মাধ্যমে যেই ব্রিজের মাধ্যমে বিভিন্ন আত্মীয়তার সূত্রে আমরা আবদ্ধ হয়েছি। কেউ নানা নানির দিক থেকে আত্মীয়, দাদা দাদির দিক থেকে আত্মীয়, শ্বশুর শাশুড়ির দিক থেকে আত্মীয়। সমস্ত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আমাদের মূল্যবোধ। আমার নবী আমাদেরকে বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের উপর তারা যদি কাবার সাথে লেগেও থাকে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে। কাতিউর রহিম মালউন ওয়ালাউ মাতা ফি জাওফিল কাবা, কাবার পেটের মধ্যে মারা গেলেও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আমার নবী মালউন বলেছেন। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী তো বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। মেহমানকে মেহমানদারি করা, এটাকে আমার নবী ঈমানদারের আলামত বলেছেন। এই মূল্যবোধ। এরপরে কি? এরপরে পাড়া প্রতিবেশীকে জুলুম করা, ধাক্কাধাক্কি করা, ঠেলাঠেলি করা। আমরা অনেকে বলি, হুজুর আমি না, সেই করে। আমার ভাইরা, যেই করে তাকে করতে দেন, আপনি করিয়েন না। কেন? জিজ্ঞেস আপনাকে তারটা করবে না, আপনারটা আপনাকে করবে। আপনি নিজে পরিষ্কার থাকেন, আমার আল্লাহর দরবারে পরিষ্কার, রাসূলের দরবারে পরিষ্কার, কোনো কিছুর অভাব হবে না, রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। আমার আল্লাহ রাসূল যার সাথে থাকে, দুনিয়া তার সাথে থাকে। আমার আল্লাহ রাসূল যার থেকে বের হয়ে যায়, তার থেকে দুনিয়া বের হয়, আখিরাতও বের হয়। আমার ভাইরা, ডান বাম যাবেন না। ইউথকে বলবো, খবরদার কখনো হারাম জিনিস আপনার পকেটে ঢুকাবেন না, হারাম জিনিস আপনার পকেটে ঢুকাবেন না, কারো টাকা আপনার পকেটে ঢুকাবেন না। লাখ লোভ, লাখ লালসা থাকবে, দুনিয়া আপনাকে পুশ করবে সেদিকে যাওয়ার জন্য, শয়তান আপনাকে পুশ করবে নিয়ে নেওয়ার জন্য। কুরআন ডাক দিয়ে বলছে, ইন্না শায়তানা লাকুম আদুব ফাত্তাখিজুহু আদুবা। শয়তান তোমাদের আসল শত্রু, তাকে শত্রু মনে করো। সে আপনার দুনিয়া আখিরাত ধ্বংসের জন্য লোভ দিয়ে, লালসা দিয়ে আপনাকে চেষ্টা করবে বারবার হারাম আপনার পকেটে, হারাম আপনার পেটে দেওয়ার জন্য। খবরদার, সম্পত্তি চলে যাক, টাকা পয়সা চলে যাক, হারাম কখনো ঘরে ঢুকাবেন না। যেই দিন থেকে হারাম আপনি ঘরে ঢুকাবেন, সেই দিন আরেক দরজা দিয়ে আপনার সুখ, আপনার শান্তি, আপনার স্বাচ্ছন্দ্য, আপনার পরবর্তী প্রজন্মের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু পরের দরজা দিয়ে বের হয়ে যাবে। 3 জেনারেশন উঠে বসে খেতে পারবেন না যদি আপনি লোভ করে, লালসা করে। আপনি বলবেন, হুজুর আমাদের দেশে অনেকেই করেন না। গিয়ে গিয়ে দেখেন, যারা লোভ লালসা করেছে, যারা আমাদের দেশে লালসার বাজার গরম করেছে, একটা ঘরের মধ্যে শান্তি নাই। যত রুমে, যত ভিতরে ঢুকবেন, গন্ধ বের হবে। কি বের হবে? গন্ধ। সাধারণ থাকবেন, সাদা দাড়ির লোকগুলা সাধারণ ছিল, সিম্পল ছিল, সিনার ভিতরে শান্তি ছিল। এক তরকারি দিয়ে, ভাত দিয়ে 7 দিন হাসাহাসি করেছে, কোনো অহংকার ছিল না, অসুবিধা ছিল না, সুখ ছিল, স্বাচ্ছন্দ্য ছিল। আমরা নিজেরা ইচ্ছে করে ফাকাফারাত বিআনআমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু বিমা কানু ইয়াসনাউন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ফাসাদ বলেন, আশঙ্কা বলেন, অপ্রতুলতা বলেন, সবকিছু আমাদেরকে পেয়ে বসেছে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের হুরমতকে নষ্ট করার জন্য।